এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার এইচপি প্রিন্টার যদি একদম ফাঁকা পৃষ্ঠা বা ব্ল্যাঙ্ক পেজ প্রিন্ট করে বা প্রিন্টে হালকা কিছু দাগ দেখা যায় কিন্তু আসলে কিছুই ঠিকভাবে দেখা যায় না। এই সমস্যা কিভাবে সমাধান করবেন? সমস্যার সমাধান করা খুবই সহজ। আমি ধাপে ধাপে কয়েকটি উপায় দেখাবো, আশা করি এর মধ্যে কোনো একটা আপনার সমস্যার সমাধান করবে। তাহলে শুরু করা যাক সবচেয়ে সাধারণ কারণ দিয়ে। প্রথমেই যা চেক করা উচিত তা হলো ইঙ্ক কার্ট্রিজে আসলেই কালি আছে কিনা। আপনার প্রিন্টারে যদি ছোট ডিসপ্লে প্যানেল থাকে তাহলে সেখান থেকে ইঙ্ক লেভেল দেখে নিতে পারেন। আর যদি স্ক্রিন না থাকে তাহলে মোবাইলে এইচপি স্মার্ট অ্যাপ খুলে দেখুন। অ্যাপের মেইন মেনুতে গিয়ে আপনার প্রিন্টার সিলেক্ট করুন, ডান পাশে ইঙ্ক লেভেল দেখতে পাবেন। আমার ক্ষেত্রে দেখা যাচ্ছে রঙের কালার ব্ল্যাক ইঙ্ক এখনও আছে, তাই এটা কোনো সমস্যা নয়। এবার যদি ইঙ্ক ঠিক থাকে তারপরও প্রিন্ট ফাঁকা পৃষ্ঠা বের হয় তাহলে পরের ধাপ হলো প্রিন্টার একবার সম্পূর্ণ বন্ধ করে রিস্টার্ট করা। প্রিন্টারের পিছন থেকে পাওয়ার কেবল খুলে ফেলুন, দেয়ালের সকেট থেকে খুলে রাখুন প্রায় 5 মিনিটের জন্য। এরপর আবার সকেট লাগিয়ে প্রিন্টারের পিছনের কেবলটি যুক্ত করুন। এটা কোনো রিসেট নয়, বরং সফটওয়্যার জনিত ছোটোখাটো সমস্যা থাকলে সেটি নিজে থেকেই ঠিক হয়ে যেতে পারে। এরপরও যদি সমস্যা থাকে তাহলে চেক করুন ইঙ্ক কার্ট্রিজ বা প্রিন্ট হেড জ্যাম হয়েছে কিনা। যদি অনেক দিন 1 থেকে 1.5 মাসের মতো প্রিন্ট করা না হয় তাহলে প্রিন্টারের হেড শুকনো কালি জমে যায় এবং কালি কাগজে নামতে পারে না। এক্ষেত্রে কার্ট্রিজটি খুলে ফেলুন। এখানে যে অংশটি আছে সেটি প্রিন্ট হেড। এটি টিস্যু বা সাদা কাগজে হালকা চাপ দিয়ে প্রিন্টার হেডের নিচের দিকে স্পর্শ করুন। যদি কালি দেখা যায় তাহলে ঠিক আছে, কিন্তু যদি কোনো কালি বের না হয় তাহলে বুঝবেন এটি আপনার মূল সমস্যা। তবে নতুন কার্ট্রিজ কেনার দরকার নেই। এই প্রিন্ট হেড আপনি সহজেই 2-3 মিনিটে পরিষ্কার করতে পারেন। আমি এ নিয়ে আরেকটি বিস্তারিত ভিডিও করেছি, সেটিও দেখতে পারেন। সারসংক্ষেপ: ইঙ্ক লেভেল চেক করুন, প্রিন্টার 5 মিনিট বন্ধ রাখুন, প্রিন্ট হেড পরিষ্কার করুন। তবুও না হলে ক্লিনিং টুল, স্মার্ট অ্যাপ, প্রিন্টার মেনটেন্যান্স, ক্লিনিং প্রিন্টার হেড ব্যবহার করুন। চলুন ধাপে ধাপে এগিয়ে যাই, আপনার প্রিন্টার আবার আগের মতো প্রিন্ট করবে। একটি ছোট প্লেট বা প্যান যেখানে আপনি গরম পানি নেবেন। পানিটা অবশ্যই গরম হতে হবে, তবে ফুটন্ত নয়। ট্যাপ থেকে যতটা গরম আসে সেটাই যথেষ্ট, পানির পরিমাণ বেশি লাগবে না। প্রায় 1 সেন্টিমিটার গভীরতা পর্যন্ত হলেই চলবে। এরপর লাগবে একটি কিচেন টিস্যু আর কিছু কটন। এখন একটি কটন সোয়াব নিন এবং সেটিকে গরম পানিতে ভিজিয়ে নিন। এরপর অতিরিক্ত পানি চেপে ফেলে দিন যেন একদম ভিজা না থাকে। এখন আপনার প্রিন্টার কার্ট্রিজটি হাতে নিন। যে পাশে রঙের লেবেল আছে তার উল্টো পাশের নিচের অংশটাই হলো প্রিন্ট হেড। এই অংশে কটন সোয়াব দিয়ে হালকা করে মুছুন বা ঘষে নিন। এর ফলে শুকিয়ে যাওয়া কালি একটু নরম হয়ে বের হয়ে আসবে। এরপর আপনি চাইলে শুকনো দিক দিয়ে হালকা করে আবার মুছে নিতে পারেন। এখন কার্ট্রিজটি নিন এবং সেটিকে গরম পানির নিচে ডুবিয়ে রাখুন। তবে খেয়াল রাখবেন পুরোটা নয়, শুধু নিচের প্রিন্ট হেড অংশটুকু পানিতে থাকবে। উপরের ইলেকট্রিক কন্টাক্ট বা লেবেল অংশ যেন একদম পানিতে না পড়ে। এভাবে প্রায় 2 মিনিটের জন্য রেখে দিন। যদি সময় থাকে 5 থেকে 10 মিনিট পর্যন্ত রাখতে পারেন, তাতে আরও ভালো ফল পাবেন। সময় শেষ হয়ে গেলে কার্ট্রিজটি পানি থেকে তুলে নিন। এখন টিস্যু উপর হালকা চাপ দিয়ে ট্যাপ করতে থাকুন, অর্থাৎ টিস্যুর উপর আলতোভাবে প্রেস করে শুকিয়ে নিন। এ সময় কিছু কালি বেরিয়ে আসা একদম স্বাভাবিক।
প্রায় 10-20 বার ট্যাপ করার পর দেখবেন এটি শুকিয়ে গেছে। তারপর ভালোভাবে দেখুন কার্ট্রিজ বা কন্ট্যাক্টের কোথাও পানি আছে কিনা, থাকলে শুকিয়ে নিন। সব শুকিয়ে গেলে এখন এটি আবার প্রিন্টারে বসিয়ে দিন। এভাবেই খুব সহজে প্রিন্টার হেড পরিষ্কার করা যায় এবং ফাঁকা পৃষ্ঠা বা ব্ল্যাঙ্ক পেজ সমস্যাও দূর করা যায়। যাই হোক, এখন কার্ট্রিজটি আবার প্রিন্টারে লাগিয়ে চেষ্টা করে দেখুন। যদি এখনও আগের মতো সমস্যা থাকে তাহলে এবার কার্ট্রিজটিকে আবারও গরম পানিতে ডুবিয়ে রাখুন। তবে এবার অন্তত 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত রেখে দিন। এর মানে হচ্ছে কার্ট্রিজের ভিতরে কালি একদম শুকিয়ে গেছে, তাই আগের মতো কয়েক মিনিটে কাজ নাও করতে পারে। 1-2 ঘন্টা পর এটি পানি থেকে তুলে নিন। এরপর আগের মতো টিস্যু পেপারে আলতোভাবে চেপে দিন এবং শুকিয়ে ফেলুন। প্রয়োজনে একটু জোরে প্রেস করতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। এভাবে করলে অনেক সময় প্রিন্টার হেড থেকে কালি বেরিয়ে আসা শুরু করে এবং সমস্যা ঠিক হয়ে যায়। আরেকটি সমাধান হলো সফটওয়্যার থেকে প্রিন্ট হেড ক্লিন করা। এর জন্য এইচপির স্মার্ট অ্যাপ খুলুন। উপরের দিক থেকে প্রিন্টারটি সিলেক্ট করুন। তারপর নিচের স্ক্রল করে অ্যালাইনমেন্ট বা মেইনটেনেন্স অপশনটি খুঁজে বের করুন। সেখানে ক্লিক করে প্রিন্টার হেড ক্লিন অপশনটি সিলেক্ট করুন। এখন আপনি দেখতে পারেন স্ক্রিনে লেখা থাকবে প্রিন্ট হেড ক্লিনিং ইন প্রোগ্রেস। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে কয়েক মিনিট সময় লাগবে, তাই অপেক্ষা করুন। যদি প্রথমে ফলাফল না পান তাহলে লেভেল 2 ক্লিনিং দিয়ে নিতে পারেন। এই মোড প্রিন্টারে আরও গভীরভাবে প্রিন্ট হেড পরিষ্কার করে এবং সাধারণত এতে সমস্যা ঠিক হয়ে যায়। সবশেষে যদি এত কিছু করার পরও প্রিন্টারের সমস্যা থেকে যায় তাহলে আপনি প্রিন্টারটি রিসেট করে দেখতে পারেন। আশা করি এই পদ্ধতিগুলোর মধ্যে কোনো একটি আপনার প্রিন্টারের সমস্যার সমাধান করবে। যদি করে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন, কমেন্টে জানান কোন উপায়ে আপনার কাজ হয়েছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।